নমস্কার, আমি অভিনেতা গৌরব চৌধুরী। এই মুহূর্তে আমরা রয়েছি এসএস বাংলা টিভি চ্যানেলে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের সকলের প্রিয় তন্ত্র সম্রাট, তন্ত্রগুরু, নান আদার দেন আমাদের সকলের প্রিয় আরও একবার গুরুজি সীতারাম সেনাপতি মহারাজ। নমস্কার গুরুজি। নমস্কার। বলছি, আপনি তো শুনেছি ভূত প্রেত স্পেশালিস্ট। আসলে কি এই ভূত প্রেত বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু আছে? ভূত প্রেত তো আছে, শয়তানি আত্মা আছে, ভূত প্রেত, জিন, খব্বিশ এগুলো তো রয়েছে। এবারে ভূত প্রেতের জায়গায় ভূত প্রেত থাকে। আমরা তো আর ভূত প্রেতকে যখন তখন পাবো না, কারণ আমরা দিনের বেলা যখন জেগে আছি, ভূত প্রেত এখনো কিন্তু শুয়ে আছে। ঠিক রাত্রি 12টার পরে তারা প্রেতাত্মা জাগে, বিভিন্ন জায়গায় থাকে। তো ঘটনাটা হচ্ছে কি, ভূত প্রেত জায়গায় আছে, সেখানে যদি কোনো রকম কেউ পৌঁছে যায়, তো তখন সে হয়তো কখনো দেখা পেতে পারে কিংবা নাও দেখা পেতে পারে। যদি কখনো দেখা পেয়ে যায়, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার অদৃশ্য হয়ে যায়। ভূত যদি চায় কাউকে দেখা দেবে, তা সে নিজে থেকে দেখা দেবে। আর যদি মনে করে সে কাউকে দেখা দেবে না, তাহলে দেখা দেবে। স্যার, ধরুন আমরা কোনো জায়গা দিয়ে যাচ্ছি, আমাদের ফিল হয় একটু গা ছমছম করে, এটা কি কারণে হয়? এটা কি আসলে আমাদের মানুষের কোনো মনের ভুল, না এটা সত্যি এটা হয়? না, এটা সত্যি। কারণ এখন যে দেখবেন যে গাড়ি নিয়ে যাচ্ছেন, কোথাও একদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, কয়েক বছর আগে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে বরাবরই সেখানে অ্যাক্সিডেন্ট হতে থাকে। সেখানে আত্মার একটা টান থাকে। কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সেই আত্মাটা কিন্তু অ্যাক্সিডেন্ট করার জন্য চেষ্টা করে। এমনকি বোম্বাই রোড, দিল্লি রোড, যে কোনো সে শিলিগুড়ি রাস্তা, যে কোনো রাস্তা দেখবেন কিছু কিছু জায়গায় ডেঞ্জারাস বলে লেখা আছে, কিংবা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বরাবর সেখানে অ্যাক্সিডেন্ট হবে। কিংবা সেখানে কেউ কিছু দেখতেও পাবে, সেটা হঠাৎ করে হয়তো সাইডে চলে। অনেক সময় বাসের ড্রাইভার, গাড়ির ড্রাইভার এরা কিন্তু ফিল করতে পারে। আচ্ছা, একটা যেটা আমার প্রশ্ন, আপনার যে এই আদিবাসী তন্ত্র আর নর্মাল যে যারা তন্ত্র সাধক বা তন্ত্র সাধনা করে, এই আদিবাসী তন্ত্রের সাথে নর্মাল তন্ত্রের কি ফারাক আছে? আদিবাসী তন্ত্রতে হচ্ছে কি, যে কোনো নিয়ম কানুন থাকে না। নর্মাল তন্ত্র যেগুলো আছে সেগুলো তারা মাছ খাবে না, ডিম খাবে না, আতুর বাড়ি যাবে না, শ্রাদ্ধ বাড়ি যাবেন না, এটা খাবে না, সেটা এক গাদা একটা নিয়ম আছে। আচ্ছা, মরা বাড়ি যাবে না। কিন্তু আদিবাসী তন্ত্রতে যদি কেউ মরে যায়, তাকে ধরে বসে কান দেবে, যতক্ষণ খুশি কান দেবে তার ইচ্ছা মতো, কিন্তু মাধুরী নষ্ট হবে না। এই আদিবাসী তন্ত্রতে কোনো নিয়ম নেই এবং কুইক কাজ। আদিবাসীদের যে দেবতা আছে, তারা আদিবাসী ভাষায় বোমা বলে, আমার দেবতা বলি আমরা, তারা দেবতাকে বোমা বলে। তো সেই বোমাগুলি মোটামুটি খুব স্ট্রং। কোনো কাজ দিলে সে খুব কুইক কাজ করে। আর কোনো নিয়ম নেই, যা খুশি যেখানে খুশি যাবে, যা খুশি খাবে, মাধুরী নষ্ট হবে না। আর সবচেয়ে বড় কথা কি, নর্মাল তন্ত্র যার কাছকে, সেই জ্যোতিষের কাছকে যাক কিংবা তান্ত্রিকের কাছকে যাক, যারই কাছকে যাক না কেন, আপনাকে একটা নিয়ম দিবে, আপনাকে জব দেবে, 1 লাখ জব করতে হবে। একটা বশীকরণের জন্য কারো কাছে গেছে, তাকে 1 লাখ জব করতে দিয়ে দিয়েছে। 1 লাখ জব করতে গেলে তার হয়তো 1 বছরও সময় লেগে যাবে, ঠিক কি 6 মাস সময় লাগবে। কি 6 মাস সেই মেয়েটাকে আলমারিতে গুছিয়ে রাখবে, যে ওর জব শেষ হয়ে গেলে তারকে তন্ত্র ক্রিয়া করে নিয়ে যাবে। কিন্তু আদিবাসী তন্ত্রতে এই নিয়মটা নেই। জপও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো জিনিস দিলে খাইয়ে দাও, না লাগিয়ে দাও, শেষ। 1 সপ্তাহের মধ্যে কাজ শেষ। আচ্ছা, এই যে প্ল্যানচেট ব্যাপারটা, এটা কি আমরা শুনেছি পরলোকের বাসিন্দারা প্ল্যানচেটের মাধ্যমে আমাদের পৃথিবীতে নেমে আসে, নেমে এসে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। এটা কি ভাওতাবাজি নাকি সত্য? এবারে আমি বলবো যে এই তন্ত্রর কাজে 100টা লোকের মধ্যে 90 থেকে 95টা নাম্বার 1 চিটিংবাজ। তন্ত্রের তো জানে না, কিবা বদমাশি করছে, কাজ করতে পারছে না। কিন্তু কিছু লোক ভালো আছে, কিছু তান্ত্রিক ছিল, বয়স্ক তান্ত্রিক, তারা মরে গেছে। কিছু লোক বেঁচে আছে, তাদেরকে বেঁচে তার কাছে যদি যাওয়া যায় তাহলে কাজ হবে।
প্ল্যানচেট হয়, কেন হয় না? প্ল্যানচেট বৈজ্ঞানিক পদ্ধতিতে প্ল্যানচেট হয়, তন্ত্রক্রিয়া করে প্ল্যানচেট হয়, আত্মা নেমে আসে। এবারে এই বিষয়ে যারা জানে তাদেরকে ছাড়া আমি বলবো নর্মাল ব্যক্তি কেউ জন্য প্ল্যানচেট করে। কারণ হয়তো কাউকে ডাকছে, সে না এসে অন্য কোনো আত্মা এসে গেল, তখন কিন্তু তাদের মধ্যে বিপদ আসতে পারে, মানে যাকে অ্যাটাক করবে। ধরো কেউ স্বপন মারা গেছে, স্বপনকে ডাকছে, স্বপন মুখার্জিকে ডাকছে, হয়তো স্বপন কুমার এসে গেছে, তা সেই ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে। যার জন্য জানা লোক ছাড়া প্ল্যানচেট করা উচিত নয়। প্ল্যানচেট হয়, আমিও প্ল্যানচেট করি।